মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে পরিচিত কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও উসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। 22 ফেব্রুয়ারি মধ্য পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের তাপালপা শহরে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় পুলিশ কর্মকর্তারা এল মেনচোকে আটক করতে গেলে তার সশস্ত্র সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়। গোলাগুলিতে গুরুতর আহত হন এল মেনচো। পরে রাজধানী মেক্সিকো সিটিতে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই অভিযানে এল মেনচো নেতৃত্বাধীন ভয়ঙ্কর মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের 4 সদস্য নিহত হন এবং আহত হন অন্তত 3 সেনা সদস্য। মেক্সিকো প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে তাদের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এফবিআই জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে যে কোকেন, হেরোইন ও মেথামফেটামিন চোরাই পথে প্রবেশ করেছে তার বড় অংশই এই চক্রের মাধ্যমে এসেছে। এর আগে এল মেনচোকে ধরতে যুক্তরাষ্ট্র সরকার $1,50,00,000 এবং মেক্সিকো সরকার 30 কোটি পেসো পুরস্কার ঘোষণা করেছিলেন। এল মেনচোর মৃত্যুর পরপরই দেশজুড়ে প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ে। তার সমর্থকরা বিভিন্ন শহরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়, সড়ক অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। এখন পর্যন্ত অন্তত 8টি রাজ্যে এই সহিংসতার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিভিন্ন শহরে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন। উপকূলীয় পর্যটন কেন্দ্র পুয়ের্তো ভালার্তাতে সংঘর্ষের জেরে হাজারো পর্যটক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জালিস্কো রাজ্যের গভর্নর বাসিন্দাদের কোড রেড সতর্কতা মেনে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া রাজ্যে সাময়িকভাবে গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জালিস্কো, তামাউলিপাস, মিচুয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিওন রাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। 59 বছর বয়সী এল মেনচো মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচিত ছিলেন, যিনি একসময় পুলিশ কর্মকর্তা এবং একজন অ্যাভোকাডো চাষি ছিলেন। পরে ধীরে ধীরে দেশের শীর্ষ মাদক সম্রাটদের একজন হয়ে ওঠেন। মেক্সিকোতে জন্ম নেওয়া এল মেনচো তরুণ বয়সে যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ক্যালিফোর্নিয়ায় হেরোইন ব্যবসার অভিযোগে 1994 সালে তিনি গ্রেপ্তার হন এবং 3 বছর কারাভোগ করেন। মুক্তির পর মার্কিন সরকার তাকে মেক্সিকোতে ফেরত পাঠায়। দেশে ফিরে তিনি স্থানীয় পুলিশ বাহিনীতে যোগ দেন। একসময় তার পরিচয় হয় মাদক পাচারকারী ইগনাসিও কোরোনেল ভিল্লারেলের সঙ্গে, যিনি নাচো কোরোনেল নামে পরিচিত। 2006 সালে নাচো কোরোনেল নিহত হওয়ার পর তার সহযোগী এরিক ভ্যালেন্সিয়া সালাজারের সঙ্গে মিলে 2007 সালে তিনি জালিস্কো নিউ জেনারেশন কার্টেল গঠন করেন।